প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। আমাদের সামান্য ধারণায় বলতে পারি, স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্ষদদের এনে দিয়েছিলেন, আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তাঁর চিহ্নিতা লীলা সঙ্গিনীদের। অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণাবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী। জীবোদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্তে আবির্ভূত। জ্যান্ত জগদম্বার সঙ্গে তাঁর ছিল এক অপূর্ব সম্পর্ক, কখনো মাতা পুত্রী, কখনো সঙ্গিনী, আবার কখনো সখীরূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায়। ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? মায়ের মেয়ে সঙ্গে সঙ্গেই গান গেয়ে জবাব দিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে বাঁশিতে বলো রায় কিশোরী। একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কুমির নয় মা, কুমির নয়, ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে। এবং পরে যোগ করেন, তুমি অভয়া, তোমার আবার ভয় কিসের? শ্রী শ্রী ঠাকুরের প্রকটাবস্থায় জনৈকা ভক্তিমতীর প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তাঁর গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতীর উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে।